নাম রাখছে পিঙ্কি, চুমকি, বেলি, সেলি। নাম রাখছে সুইটি, শয়তান করে ডিউটি। আছে না নাই? এগুলো আজে বাজে নাম রাখলে হবে না। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বলে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে একটু ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয়, ব্রাশ ফায়ার। চাচা মারছে দৌড়, বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা, আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না, আমি আবার দিনাজপুরে চলে যাই। বলে চাচা থামেন, আল্লাহর হস্তে থামেন। কি হয়েছে? বলে আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ বাবা দেখতে চাইছি। তো তুমি ব্রাশ ফায়ার করতে চাইলে কেন সেটা আগে বলো। বলে চাচা আপনি তো বুঝতে পারেন নাই, ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি আপডেট জামানা বাজান। নাম রাখে জনি, রনি, কথা বলেন না কেন? সনি, নামের কি স্টাইল। আমাদের কাছে প্রশ্ন করে মাঝে মাঝে, হুজুর ছেলে হইছে, সুন্দর একটা নাম বলেন। আমরা বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব। এই বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। নাম তখন খুঁজে পাই না, সন্তানের নাম রেখে দেয় ফেবু। ফেবু কি নাম রাখছে? ফেবু, লেবু, আছে না? হাই রে নামের সাইজ রে ভাই। ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে নাম রাখি কি? মোহাম্মদ। আর আমরা এগুলো নাম পছন্দ না করে কি নাম রাখি। আরে ভাই নামের একটা সুন্দর অর্থ দেখে নাম রাখবেন সন্তানদের। পারবো তো ইনশাল্লাহ। নবীদের নামের সাথে নাম মিলাই রাখবেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক রাখতে পারেন না? কথা কয় না খেয়ে নাম রাখবেন নবীদের নামের সাথে, সাহাবায়ে কিরামদের নামের সাথে মিলাই রাখবেন। আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী, এগুলো নাম পছন্দ হয় না? আপনি নাম রাখেন, নামের সাইজ হলে কথা কয়। আল্লাহ হেদায়েত দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করে লোকমানে হাকিমের কথা। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, ঘরের ভিতরে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম উপদেশ চলে, তারা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিভাবে ডাকা লাগবে, কত বিনয়ের সহিত, কত নম্রতা ভদ্রতার সহিত আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকতে হবে। কথা বলেন না কেন? আদর করে ডাকতে হবে। আমার আব্বা জান, আমার কলিজার টুকরা ছোট আব্বা কোথায়? কথা কন না। আর আপনি ডাক দেন, এ বল্টু, এ কই? সন্তানের নাম রাখছে বল্টু। এই বল্টুরা জীবনে কোনো কিছু করতে পারে? কথা বলেন না কেন ভাই? জীবনে কোনো মাহফিলে যা শুনছেন, আপনাদের সামনে এখন আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। শুনছেন? সংসদে কোন এমপি বল্টু হয়েছে? এই বল্টুরা জীবনে কোনো দিন কিছু কিছু করতে পারে? আপনি বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায় আপনি জানেন? কথা কেন? এই বাবা হইছেন না আপনারা? আপনার সন্তান আপনার কাছে হক পায় কয়টি বলেন? বলেন। জানা না? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টা ওয়াজ করবে গেলেই তো ওইদিকে 2 ঘন্টা লাগবে। সর্বপ্রথম এদিক শোনেন, বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব একটা সেলফি তুলে ছবি ফেসবুকে আপলোড করা। বাবা হইলাম। যে মহিলা সন্তান ডেলিভারি করছে, তার যদি বোন থাকে, সেও ফেসবুক আইডিতে পোস্ট করে,
খালা হইলাম। ছেলের চাচা মামা থাকলে ওরা আবার পোস্ট করে আমি মামা হইলাম। কথা কয় না কেন? যেই মেয়ে বাচ্চা ডেলিভারি করছে ওই মা সন্তানকে ঠিক মতো পরিষ্কারও করেনি, ওই অবস্থায় বাচ্চার একটা ছবি তুলে ফেসবুকে, তার যদি আইডি থাকে সেখানে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই কথা কন না কে আপনার? সন্তানদের ছবি ফেসবুকে ছাড়া থেকে বিরত থাকবেন, বদনজর লেগে যায়। কি লাগে? কথা কয় না, কি লাগবে? খুব সাবধান। এখন যে জামানা, কালো জাদুর নামছে কালো জাদু, বোঝেন? এগুলো আছে, এগুলো কিছু ভণ্ড আছে, তারা এগুলো করে, মানুষের ক্ষতি করার জন্য এগুলো করে। সাবধান থাকা লাগবে। কথা কয় না কেন? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দেওয়া। সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়ে যায়, আজান দেওয়ার কথা মনে থাকে না। আছে না নাই ভাই? রাগ করছেন? কি হয়েছে? বসেন বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, 2 নাম্বার দায়িত্ব হলো তাহানিক করা। মিষ্টি দ্রব্য, খেজুর হোক অথবা যে কোনো মিষ্টি দ্রব্য জিনিস একজন আলেমের কাছে নিয়ে যাবেন, সে নিজের জিহ্বাতে লাগাবে, এইটা আবার আপনার সন্তানের জিহ্বার মধ্যে লাগায় দেবে। এর নাম হলো তাহানিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। বল্টু নয়, নাট স্ক্রুপ নয়, ট্যাবলেট নয়, কথা কন না, এগুলো নাম আছে না নাই? মোটু পাতলু, হাসি খুশি, মায়া জয়া। নাম রাখছে পিঙ্কি, চুমকি, বেলি, সেলি। নাম রাখছে সুইটি, শয়তান করে ডিউটি। আছে না নাই? এগুলো আজে বাজে নাম রাখলে হবে না। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বলে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে একটু ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয়, ব্রাশ ফায়ার। চাচা মারছে দৌড়, বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা, আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না, আমি আবার দিনাজপুরে চলে যাই। বলে চাচা থামেন, আল্লাহর হস্তে থামেন। কি হয়েছে? বলে আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ বাবা দেখতে চাইছি। তো তুমি ব্রাশ ফায়ার করতে চাইলে কেন সেটা আগে বলো। বলে চাচা আপনি তো বুঝতে পারেন নাই, ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি আপডেট জামানা বাজান। নাম রাখে জনি, রনি, কথা বলেন না কেন? সনি, নামের কি স্টাইল। আমাদের কাছে প্রশ্ন করে মাঝে মাঝে, হুজুর ছেলে হইছে, সুন্দর একটা নাম বলেন। আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব। এই বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। নাম তখন খুঁজে পায় না, সন্তানের নাম রেখে দেয় ফেবু। ফেবু কি নাম রাখছে? ফেবু, লেবু, আছে না? না হাই রে নামের সাইজ রে ভাই। ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে নাম রাখি কি? মোহাম্মদ। আর আমরা এগুলো নাম পছন্দ না করে কি নাম রাখি। আরে ভাই, নামের একটা সুন্দর অর্থ দেখে নাম রাখবেন সন্তানদের। পারবো তো ইনশাল্লাহ? নবীদের নামের সাথে নাম মিলাই রাখবেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক রাখতে পারেন না? কথা কয় না কে? নাম রাখবেন নবীদের নামের সাথে, সাহাবায়ে কিরামদের নামের সাথে মিলাই রাখবেন। আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী, এগুলো নাম পছন্দ হয় না? আপনি নাম রাখেন, নামের সাইজ হলে কথা কয়। আল্লাহ হেদায়েত দান করেন। আরে বিলেটের দাম বাড়ে না। একটা বিলেট যদি 100-200 টাকা হলো, 200-100 মানে করে কম করে হলেও 100-200 টাকা হইতো, অধিকাংশ মানুষ দাড়ি কাটা বাদ দিত। বিলেটের দাম বাড়ে না, 2 টাকা দিয়ে এখনো বিলেট পাবে, 2 টাকা দিয়ে। এটা কথা হলো ভাই? এই জিনিসের দামটা আপনারা বাড়ান। রাগ করতেছেন? মন খারাপ করবেন না ভাইয়েরা আমার।
লোকমানে হাকিমের সন্তান এইবার পাত্রী দেখছে, এত সুন্দরী মেয়ে, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না বাজার। এত সুন্দরী, এত চেহারা, একবার দেখা মাত্রই মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি এই মেয়েকে বিবাহ করব। ঘরের বউটা যদি সুন্দরী হয় জীবনে আর কিছু লাগে। যারা বউটা সুন্দরী পাইছেন, চেহারার জামানি হোক, মাঝে মাঝে ঘরে ঢুকাই কোনো কথা নাই, লাইট বন্ধ করবেন। বউ যদি বলে লাইট বন্ধ করলে কেন, তোমার মতো বউ থাকতে লাইট লাগে? আল্লাহ জীবনে কিছু না দেখে একটা বউ দিছে রে, আয় আমার বুকের ভিতরে, কথা কন না কেন? একটু রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন, না হলে আর একজনের বুকের ভিতরে যাবে। ভালো রাগ করতেছেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগে শুনবেন। এইবার লোকমানে হাকিমের সন্তান এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চায়। মুরব্বীরা ডেকে বলে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে একটা বিষয় গোপন আছে, এটা আমরা গোপন রাখবো না, একটু ওপেন করে দেই। মেয়ের একটা গোপন সমস্যা আছে। এলাকায় যখন পাত্রী দেখতে যান, আশেপাশে প্রতিবেশীর কাছে খবর নেন না মেয়েটা কেমন? বলে কার মেয়ে? কয় অমুকের মেয়ে। ওই চুমকি, ও তো 7 দিন আগে কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আইফোন নিয়ে আসছে। আছে না নাই? ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ করতে গেলে আশেপাশে প্রতিবেশীর খবর নিলে কি বলেন? কয় কার ছেলে? কয় অমুকের। ওই ছেলে না আরেকটা বিয়ে করছিল, বউ না চলে গেছে। কথা কন, এরকম বলে কিনা? আর ঘটক যারা নান্টু ঘটক, এরা যে কোটি মিথ্যা কথা কয়, শয়তান ওদের কাছে ফেল। কথা কন ঠিক কিনা? এত মিথ্যা কথা কয়। মেয়ে 5 ওয়াক্ত নামাজি, কমপক্ষে 52টা কোরআন খতম দিয়েছে, একেবারে খবর তার ওই গ্রামের কেউ দেখেনি, এত সুন্দর। অথচ ওই বিটিশল ওরনা ছাড়াই গ্রামে ঘুরে বেড়ায়। কথা কন না কেন? আর নান্টু ঘটক তাক বানাছে পর্দাশীল রাবিয়া বুঝছি। এত মিথ্যা কথা কয়। মেয়ে কোরআন খতম দিয়েছে আর সূরা ফাতিহা পড়বে যা 3 বার আটকে যায়। কথা কন না কেন? একটা পাত্রী দেখতে যায়, যেভাবে মেয়েকে দেখা হয়, চুল কেমন, দাঁত কেমন, নাক কেমন, কান কেমন, ছেলে কইভাবে দেখা লাগবে। কথা কন না কেন? মেয়ের যেরকম নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, এরকম খবর নিচ্ছেন, ছেলেরও খবর না লাগবি ওই ছেলে নামাজ পড়ে কিনা, ও সূরা ফাতিহা পড়তে পারে কিনা। এক বিয়ে পড়াইতে যায়, আমি বলছি বাবা বিয়ে করতেছে, ভালো কথা মাশাআল্লাহ, সূরা ফাতিহা জানো? চোখ মুখ ঘেমিয়ে গেছে। পাশে থাকা দুলে ভাই সাহায্যকারী কোলদারা, এরা তখন বলতেছে হুজুর বিয়ে পড়ালে আপনার দেয় কত? 500,000 টাকা। কয় 2,000 টাকা দেবো হুজুর, বিয়েটা ভেঙে দিন না। ছেলে তো সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না। আছে না নাই? এরা কাছে বিয়ে করবে, তাহলে কোন এরা কি কোরআন হাদিস কিছু বোঝে? স্ত্রী সহবাসের একটা চমৎকার দোয়া আছে, আপনারা কি জানেন? এক যুবক কেলাম বিয়ে করছে, বাবা কি কর হুজুর, 3 সন্তানের বাবা। আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কই দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা বোঝেন না? এরকম যুবক আছে না? লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে, তোমার কাছে খুলে বলা প্রয়োজন। এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছে। 10 বার বিয়ে হয়েছে বাবা। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হতে পারে নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো কিনা? মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল। লোকমানে হাকিমের সন্তান এত বড় একটা মারাত্মক কথা শুনলেন, মেয়েটার 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে। তারপরে মুরব্বীকে ডেকে বলে, মুরব্বী দেখে এত ভালো লাগছে, বিয়ে করে যদি বাসর ঘরে মারা যায় তাতেও কোনো আপত্তি নাই। কথা কি বোঝেন নাই? এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে এই বিশ্ব সুন্দরী মেয়েটার বিবাহ হতে চায়। আপনারা কি পুরো ঘটনাটা বলার সুযোগ দিবেন? কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত কেন করলেন?
কারণ লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহর কাছে ভালো লেগেছিল। লোকমানে হাকিম দেখে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। হে বাজার, অনেক শিরিক সমাজে প্রচলিত আছে। কয়টা শিরিকের কথা বলবো বলেন তো? মাজারে সিজদা দেওয়া কি? একটু জোরে কর। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। তাহলে আমাদের মাথা নত হবে মসজিদে না মাজারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে মাজারে পীর সাহেবের কাছে চাইবেন নাকি আল্লাহর কাছে চাইবেন? কোন ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা, পাগলা বাবা, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, শিকল বাবা, এদের কাছে যাওয়া যাবে না। বাজান গো আমার, জীবনে যদি কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে বলেন? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, ম্যাম, আপনার সন্তান আল্লাহ দেয় না, 56টা দরবারে ছাগল মান্নত করেন, এরকম করা যাবে না। মা, সন্তান যদি আল্লাহ না দেয়, তাহাজ্জুদের যাই নামাজে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে সন্তান চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দান করো। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাইল নামক একটা সন্তান দিয়েছিলেন। কয় বছর বয়সে? আল্লাহ এত বছর পরে একটা নবী ছেলে দিয়েছে, আর আপনারা এত অস্থির হয়ে যান কেন? অনেক ইতিহাস আমাদের জানা আছে। বিয়ে হয়েছে 20 বছর 25 বছর পরে আল্লাহ বাচ্চা দিয়েছে, দেয়নি? এত অস্থির কেন আপনি? এই জন্য সন্তান চাইতে হলে কোনো মাজারে নয়, কোনো পীরের কাছে নয়, চাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আমি নিজের চোখে দেখছি বাজার, বাগেরহাটে এক মাজারে এরকম গম্বুজ আছে, ওই গম্বুজ গুলোতে সরিষার তেল মালিশ করতেছে। ওই সরিষার তেল আবার গম্বুজে মাইখা ওই তেল আবার নিজের তল পেটের কাপড় আলোক করে এরকম মাখতেছে। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? এমন কায়দা ছেলে চাইতেছে, মানে মাজারে পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলো আর হাতে একটা রেডিমেড ধরায় দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে কম। মাজারের ডাব গাছে ইট ঝুলায় রাখছে। ইট কেন? ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, সেই মহিলা নিয়ত করে ঝুলে রাখলো, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, যে বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওদের পেটও ভারী হবে। এরকম আছে না? না, এগুলো ধারণা করা কি শিরিক? বলেন, এগুলো কি শিরিক? এগুলো করা, আল্লাহ এখান থেকে ফিরে আসা তৌফিক দান করে। এরপরে টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, কথা বলে না কেন? আমার এলাকায় এক কবিরাজ আছে গোবিন্দাগঞ্জে, শনিবার আর মঙ্গলবারে মানুষকে বুঝ দেয়। বুঝতে পারছেন? একটা ঘটনা ঘটছে, এক মহিলা আসছে, এখন ওই মহিলার হাত দেখে বলতেছে, তোমার স্বামী তো আর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, তোমাদের তালের গাছের নিচে তাবিজ আছে, ডাব গাছের নিচে তাবিজ আছে, বালিশের নিচে আছে, পুকুরের ঘাটে আছে। এগুলো শুনে মহিলা আসে আসল কোমর দান দিয়ে স্বামীর সাথে ঝগড়া লাগছে। এমন ঝগড়া লাগছে, স্বামী কয় একবার খালি কবিরাজের ঠিকানা দে, খালি একবার ঠিকানা দে, তোর সাথে জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না। মেয়ে মানুষ তো স্বামীর চালাকি তো বোঝে না, কথা কর না। যেই কইছে তোর সাথে আর জীবনে ঝগড়া করবে না, কবিরাজের ঠিকানা দিয়ে দিয়েছে। এইবার কবিরাজের কাছে যা বলতেছে, ভাই দেখেন, কবিরাজ হাত গণনা করতেছে, 1-2 মিনিট পরে মারছে একটা ঠাস করে কবিরাজের গালত থাপ্পড় খেয়ে কবিরাজ বলতেছে, ভাই আমার গালে চর মেলেন, ব্যাপারটা কি? কয় বেটা, মানুষের ভাগ্য গণনা করে বলতে পারিস বালিশের নিচে তাবিজ আছে, ডাব গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, আর নিজের ভাগ্য গণনা করে বলতে পারিস না 2 মিনিট পর একটা চর আছে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আর একটা টিভিতে অ্যাড হয়, দেখেন নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন, ব্যবসায় বরকত পাচ্ছেন না, শেষ দর্শন আজমিরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান।
কথা বলেন না? আরে ভাই, এক আংটি দিয়ে যদি এত কিছু জিতা যায়, তা তো আর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। আর এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। এগুলো বিশ্বাস করা। এরপরে অনেক কথা আছে, শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। চলতে পথে হঠাৎ করে উষ্টে খাইলে বা আচার খাইলে কয় আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, কথা কয় না কে? এরপরে চুল আস্ত্রাইতে গিয়ে চিরুনি পুইরে গেলে মা বোনেরা ধান্দা করে যে মেহমান আসবে, তো যান মা বোন যান, রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দিন, আমরা খেয়ে যান, কি কন? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, ওরে বান্ধেন খুঁটির সাথে, 2টা হাত খোলা রাখেন, 3 দিন ধরে চুলকে চামড়া উঠে যাবে, তার টাকা আসবে না। কথা বলে না কেন? সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, টাকা চাইতে এসেছে ধনির বাড়িতে, টাকা দেওয়া যাবে না, সন্ধ্যার পরে টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যায়। এগুলো ধারণা করা শিরক, কথা বলেন না কেন? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য, আছে না নাই? এগুলো করা যাবে না। এরপরে কয় যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়াই দেন, আল্লাহ যদি তাও 2-1টা দেয়। আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্টে 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা হয়েছে গেল। কত পুরুষ মানুষ সারা জীবন কত যমজ কলা খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হইল না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি, কথা কন ঠিক কিনা? এরপরে বাজান গো আমার, নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা ভরে ভেঙে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। মনে রাখবেন, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, এটা একটা দুর্ঘটনা। শাশুড়ির হাত থেকে কাপটা পরে ভাঙতে পারে, ননদের হাত থেকে কাপটা পরে ভাঙতে পারে, এর সাথে মানুষের তকদিরের ভালো মন্দ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? তকদিরের ভালো মন্দ কার কাছে? আল কদরি হিসারিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের এই তকদিরে নসিবে ভাগ্যে কি আছে। অনেক কথা বলা যায় বাজান গো আমার, অনেক প্রচলিত শিরিক সমাজে আছে বাজান। এ যুবক তোমরা যারা আছো বাবা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান দিয়া অমুসলিমদের পূজায় তোমরা চলে যাও, কথা কন না আছে না নাই? মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার, মুসলমানের উৎসব মুসলমানের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিম দাদাদের উৎসব তাদের কাছে। কথা বলেন না কেন? আপনার জীবনে কোনোদিন ঈদের নামাজে অমুসলিমেরা অংশগ্রহণ করলো না, জুমার নামাজে অংশগ্রহণ করলো না, সবে বরাতে আসলো না, লাইলাতুল কদরে আসলো না, কুরবানির দিনে গোশতের ভাগ নিতে আসলো না। আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, বউ বাচ্চাকে সাথে নিয়ে হিন্দুদের পূজার মেলায় যাইতেছেন আর স্লোগান দিতেছেন, মেলায় যাই রে, মেলায় যাই রে। হুজুর ওয়াজ করছে, খবরদার মুসলিমদের মেলায় যাবেন না, দুর্গা পূজায় যাবেন না। বলে হ্যাঁ, বউ বাচ্চা কান্নাকাটি করছে, একদিন না গেছি বায়না ধরছে, আমি একদিন যাই কি হিন্দু হয়ে গেলে। এই ঠেটারে বুঝাবে কে কন? এরা সোজা করার কোনো বুদ্ধি আছে? আরে ভাই, আপনার নামাজে আসে না তো, জুমায় আসে না, ঈদে আসে না, আপনি কেন যান? ওটা তো তাদের উৎসব, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, যখন তখন আল্লাহর আযাব আসতে পারে। আপনি মুসলমান হয় কিভাবে যান? হ্যাঁ, মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে, মুসলমানেরা রাষ্ট্রের দায়িত্বে থাকলে মুসলমানেরা কি করবে? অমুসলিমদের নিরাপত্তা দেবে, তারা যেন স্বাধীনভাবে তাদের ধর্মের আনুষ্ঠানিকতা চালিয়ে যেতে পারে। এই জন্য মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যত নিরাপদ, মুসলমানেরা যে জনপদে থাকবে অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। তাদেরকে জামায় আদরে রাখা লাগবে, এটা দায়িত্ব আপনার। অমুসলিম অসুস্থ, রক্ত লাগবে, দেন, জায়েজ আছে। অমুসলিম অসুস্থ, চিকিৎসার টাকা লাগবে, দেন। ছেলে মেয়ে পড়াইতে পারে না, টাকা দেন। কথা কয় না? ঘর নাই, ঘর বানায় দেন। খাইতে পারে না, বাসায় চাল কিনে দেন। কিন্তু তারা পূজা করবে, সেই উৎসবে আপনি যেতে পারবেন না, দিতেও পারবেন না। এ কথা কয় না রে। যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা হাইব্রিড স্লোগান, এটা কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন তো বাজান,
পুকুর যার, মাছ সবার মানবেন? জমি যার, ফসল সবার মানবেন? গাছ যার, ফল সবার মানবেন? চাকরি যার, বেতন সবার মানবেন? বউ যার, হক সবার মানবেন? ও এগুলোর ব্যাপারে দিবেন না? পুকুর যার, মাছ তার, ক্ষেত যার, ফসল তার, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্ম তার, উৎসব তার। যার ধর্মের উৎসব সে পালন করবে। আপনি কেন যান? অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান আমাদের পূজায় আসে, ভালো মতো মারে বিদেই দিতে আছে না? তাহলে আপনার ঈদে এসে ডিস্টার্ব করে না, আপনার জুমায় এসে ডিস্টার্ব করে না, আপনি কেন তাদের উৎসবে যান? তার মানে ওদের চাইতে আপনাদের লজ্জা কম। ওরা যতটুকু ধর্মকে সম্মান করে ততটুকু আপনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না। আপনি পূজায় যায়া মিলে গেছেন, প্রসাদ পর্যন্ত খাচ্ছে, নির্লজ্জ বেহায়া। এক যুবক কাছে, হুজুর মন্দিরে কয়েকটা কলা ছিল খাইছি, লাডু ছিল খাইছি, জম্মের খাওয়া খা খা। আল্লাহ হেদায়েত দান করেন। ছোট্ট একটা হাদিস বললে আপনাদের ক্লিয়ার হবে, বলবো? আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঘটনাটাকে একটু খুলে বলেন। আল্লাহ রাসূল বললেন, এক জনপদে এমন একটা বাদশা ছিল, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে। যারা প্রতিমার নামে কোনো কিছু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, যারা দিতে রাজি হইবে না, বাদশার আইন অনুযায়ী এক কোপে তাদের দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দেওয়া লাগবে। একজন ইমানদার ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। বলে ঠিক আছে, শোনো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে প্রতিমার নামে উৎসর্গ করে তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? প্রতিমার নামে একটা মাছি মারলে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে, আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া যাবে না, এটা আমার জন্য শিরিক। বলে এখনো সময় আছে, প্রতিমার নামে কিছু দাও, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। শোনেন শোনেন, একটা ইমানের দৃঢ়তা কেমন শোনেন আমার ভাইয়েরা। জালেম বাদশার লোকেরা রেখে বলে, শোনো, খামাকাই তোমার সাথে ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার কিছুই ছিল না, প্রতিমার নামে একটা মাছি মেরে চলে গেছে। ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম, যাও প্রতিমার নাকের ডোকায় পড়ে থাকা মাছি, সেখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তুমি চলে যাও। ইমানদার ডেকে বলে, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, না বলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিলেন। আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, শিরিকের কাছে মাথা নত করলো না, ওই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য আপনি আমি মুসলমান, আপনার আমার দ্বারা শিরিক করা যাবে? ছোট্ট একটি উদাহরণ, শেষ কথা বলে দেওয়া যায়, সামনে যায়, অনেক কথা বলার আছে। এই আয়াতটা শুধু শেষ করতেছি, পরে তো আরো আয়াত আছে, আবার ভাবির না ওয়ার শেষ। মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার একটা ভিআইপি মেহমান দিনাজপুর থেকে আপনার বাড়িতে আসছে, তার জন্য ভাবি সকাল থেকে রান্না বান্না করছে, আপনি একেবারে অনেক বাজার করছেন, কথা কি বোঝেন না? বাজার করে একটা সুন্দর খাবারের প্লেট সাজাইছেন। এবার মেহমানের সাথে খাবারের পরিচিতি চলতেছে। মেহমান বলতেছে, ভাই এটা কি? গরুর গোশ। এটা হরিণের গোশ।
এটা খাসি, এটা ব্রয়লার, এটা পাকিস্তানি, এটা লার্কি, এটা টার্কি, ব্রয়লার, বিভিন্ন ধরনের কবুতরের গোস্ত, এটা হচ্ছে বাপ 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এইবার মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, চিংড়ি মাছ দিয়ে সাজাইছে, দেশি বিদেশি সব দিয়ে সাজাইছে। ওই লোকটা অনেক আগেই ছোট ছেলেকে খুব ভালোবাসত। ছোট্ট বাচ্চার সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিছে। এবার সব খাবারের পরিস্থিতি হতে হতে তখন বলতেছে ভাই এইটা কি? তখন বলতেছে ভাই সবই যখন দিলাম, ছেলেটাকে খুব ভালোবাসি তো, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছি, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো মেহমান, কোনো গেস্ট এই খাবার খাবে? জোরে বলেন। প্লেটে যতই দামি খাবার থাক, ওই সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবার খাবে না। আপনার আমল নামায় নামাজ, রোজা, হজ, যাকাত যত ভালো আমল থাক না কেন, ওই আমল নামার প্লেটে যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়াজ বোঝা গেছে? এবার শিরিক শেয়ার, সামনে যায়। ছেলেদেরকে যখন লোকমানে হাকিম এইভাবে বুঝাইলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তানেরা আল্লাহর সাথে শিরিক করবা না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক।